আছে আছে আছে। তো ওই ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই কাজটা বিরত থাকার চেষ্টা করেন, কারণ আমাদের দুজনও কিন্তু এইটার করে ক্লাস করছেন, বুঝতে পারছেন? তো আমি একটা আমি বলি যে এ স্মোকার ইজ ডেঞ্জারাস দেন এ ড্রাঙ্কার। কথাটা বুঝছেন? অনেকে বুঝতে অনেকে বুঝছেন। এই স্মোকার ইজ স্মোকার ইজ মানে একটা সবচেয়ে কথা বলে যে ইয়া করে আর কি, ধূমপান করে সে একজন মদখোরের চাইতেও খারাপ। কেন খারাপ? ডেঞ্জারাসটা কেন? যে মদ খায় সে কিন্তু অন্য মানুষের সামনে খায় না। কথাটা বুঝতে পারছেন? সে অন্য মানুষের কাছে খায় না, সে নিজের বাড়িতেও যদি খায় তাহলে তার বউ ছেলে দিয়ে পেয়ে এক ঘরে রেখে সে অন্য জায়গায় শুরু করে দেয়, অর্থাৎ তার দ্বারা তার ফ্যামিলিরও ক্ষতি হচ্ছে না। কিন্তু একজন স্মোকার সেই রাস্তায় দাঁড়িয়ে খেতেছে, ছেলে মেয়ের সামনে খেতেছে, স্ত্রীর সামনে খেতেছে, সবার সামনে উঠে, অর্থাৎ তার দ্বারা সমাজটা বেশিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে স্মোকারের চাইতে ড্রাঙ্কারের চাইতে স্মোকার বেশি ক্ষতিকারক হলো না? এই কথাটা আমি মাঝে মাঝে প্রায় বলে থাকি। আল্লাহ রহমতে যাদের সাথে বসে আছে তাদের অনেকেরই এটাকে দূর করার সুযোগ আমাদের এখন তারা খায় না, এটা আমি তখন এখন খবর নিয়েছি। তাহলে আমাদের এই দরবারে আমরা তাদেরকে হুজুর এই জিনিসটাকে নিষেধ করছি। এখন যদি আমাদের পীরভাই মেয়েরা যদি রাস্তায় দাঁড়িয়ে মসজিদ এই চার দোকানে বসে যদি এই কাজটা করে, তাহলে আমার হুজুরের যে কথাটা সেই মান্য হলো। তাহলে এই যে মান্যতার কথাটা আমি বলছি, আগেই কথা বলেছি, মান্যতার কথা থেকে নিজের বাড়ির থেকে নিজের ঘরের থেকে মান্যতাটা যে শিক্ষা হতে হবে। এখন যাই হোক, যেটা আমরা ভুল করছি, অনেক জীবনে আমরা অনেকে ভুল করছি, সেই ভুলটা আমরা বুঝে করছি, না বুঝে করছি। কেউ হয়তো বুঝে করছি, কেউ হয়তো না বুঝে করছি। কিন্তু এখন যখন আমরা আল্লাহকে পাওয়ার জন্য যখন আমরা একজন মুর্শিদ ধরছি, এখন সেই মুর্শিদের প্রতি যদি আমার আনুগত্য না থাকে, আনুগত্যের মধ্যে বলছি যে মুর্শিদ যেটা বলবে সেটা আমি করবো, যেটা নিষেধ করবো সেটা থেকে বিরত থাকবো, এটার নামে হচ্ছে আনুগত্য। এখন সেই আনুগত্যটা যেন আমরা যারা নাকি যাদের ভিতরে এই দুটো টিকা আছে, দয়া করে তাদের প্রতি আমি অনুরোধ করবো, আপনারা সামনের দিকে কাজটা করেন। তাতে যেমন নিজের ক্ষতি হবে এবং মুর্শিদকে অমান্য করা। কারণ মুর্শিদের কথা অমান্য করে আজ পর্যন্ত এই দরবারে টিকে থাকতে পারে না। এটা বহু প্রতিযোগী প্রমাণ আছে। মুর্শিদের কথা অমান্য করে এই দরবারে টিকে থাকতে পারে, তাদেরকে বিদায় নিতে হচ্ছে। সুতরাং আমাদের যেন এরকম আমরা যে দুর্ভাগ্য না, একটা সাধারণ একটা জিনিস যে ইচ্ছা করলে কিন্তু সারা যায়, এটা কোনো কিছুই না, ইচ্ছা করলে কিন্তু সারা যায়। সুতরাং আমি কথাটা প্রাসঙ্গিক হোক অপ্রাসঙ্গিক হোক আমি কথাটা বলে ফেলছি। তাদের ভিতরে এই ত্রুটিটা আছে, দয়া করে সাইড দেন। তাতে হবে কি আমাদের দাওয়াতের কাজটা করতে আমাদের সুবিধা হবে। যে না, যেটা আজকে যে ছেলেটা সিগারেট খায়, তাদের যখন এরকম একটা তারা একটা বন্ধু বান্ধব থাকে, যখন একটা সিগারেট খাচ্ছে, না আমি আর খাবো না, না রে ভাই আমি এখানে যাই তো নিষেধ করছে না, ওই লোকটাকে ওখান থেকে একটা টিচিং পাবে না। হ্যাঁ, ওখান থেকে একটা টিচিং পাবে। টিচিংটা কে দিচ্ছে? আমি যে তাকে বলছি বা এই করছি সেটা না, আর কিছু দরবারে যাই আছে এই পরিবর্তনটা হচ্ছে, সুনাম দেখা হচ্ছে দরবার। আমার দ্বারা এই দরবারের সুনামপূর্ণ হবে, তাহলে আমি কিসের মানুষ হইলাম, কিসের মরিদ হইলাম? আমি কিছুই করতে না পারলাম, সেটা হচ্ছে অন্য জিনিস, কিন্তু আমার দ্বারা ক্ষতি হবে এটা তো কাম্য না। আমি হয়তো দরবারে আমি আপনি যেই হোক আমি কিছুই করতে পারবো সেটা পারবো, কিন্তু হুজুরের কথাগুলো তো মান্য করার মতো এই সত্যের জন্য আমার আছে। তাও এই জন্য আমি বলছি, আমরা যারা বিপদে আছে তারা সুখে আসার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাই সহায়ক। আসসালামু আলাইকুম।
মিজানুর রহমান। আজকে সপ্তাহের শেষের দিন আমার পূর্ববর্তী বলে গেছেন উপস্থিতি খুবই কম। আসলে উপস্থিতি কম বলবো না, আমার অনেক ভাইরা আছেন আশেপাশে ঘোরাঘুরি করছেন, যখন এই দুজনের মাইকের শব্দ শুনেন, যখন দুজনের উপস্থিত তখনই তারা আসেন। ঠিকঠাক আমরা আগে নির্দেশ আপনার ক্লাসের দিন আসলে সবাই এখানে আসতে হবে, আমরা আগে তাই করতাম। এখন বিভিন্ন কারণে করোনা বা বিভিন্ন কারণে অনেক আসতে পারেন না, পূর্ববর্তী ভাইরাও আসতে পারেনি না। যাই হোক, গণিতের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্লাস। মনোমজুর অনেকবার বলেছেন, এই যে ছাত্রকে বলেছেন তোমরা ক্লাস করো। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদেরকে ক্লাস করার অধিকার করেছে, আল্লাহর তরফ থেকে একটা চরম নিয়ামত। ডিউটি করতেছে, তাদের পরীক্ষা নেয় নেই, তারা সরাসরি লেগে থাকা এটা একটা দুর্দান্ত আল্লাহর দয়া। এই এলাকায় অনেক আছে যারা দরবার থেকে লেগে থাকতে পারতেছে না, সেই বড় বুজুর্গের আমল থেকে তারা দরবার আসা যাওয়া করতো, কিন্তু এখন আসতে পারতেছে না। যে কোনো কার্যক্রমে তারা ডিভয়েড হয়ে আছে। তাই এই যে অবস্থানটা, এখানে থেকেও স্বর্ণের খনির পাশে থেকে স্বর্ণ অর্জন করতে না পারা খুব দুঃখজনক। 10 মাইল 20 মাইল 15 মাইল দূর থেকে একটা খনিতে হাতে স্বর্ণ নিয়ে যাচ্ছে, আর এখানে কাছে থেকে নিতে পারতেছে না। এটা হলো নিজেরা যদি মূল্যায়ন করে তখন তারা অবশ্যই ভয় পেয়ে যাবে যে আমরা কত বড় ক্ষতিগ্রস্ততার মধ্যে আছি। তো দুনিয়াটা দুটা জিনিস পাওয়ার জন্য, একটা হলো ক্ষতিগ্রস্ততা অর্জন করার জন্য, আর একটা পুরস্কার অর্জন করার জন্য, এই দুটা টাকার জন্য দুনিয়াতে আসা। দুইটা কার্যক্রমের একটা নিতে হবে। আর এই নেওয়ার জন্যই একজন শিক্ষক, একজন জাননেওয়ালা লোকের দরকার, যিনি জানা দিবেন। দুধওয়ালার কাছে যাই কেন? আমরা দুধ পাওয়ার জন্য। মধুওয়ালার কাছে যাই মধু পাওয়ার জন্য। এবারে প্রত্যেকটা ওয়ালা যিনারা যেটা ফেরি করেন, যেটাকে বিতরণ করেন, তাদের কাছে গেলে এই রেজাল্টটা পাওয়া যাবে। আল্লাহওয়ালা, ওনার কাছে আল্লাহ আছে, উনি আল্লাহকে ফেরি করেন। আমি আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহকে ইনশাল্লাহ দিতে পারবো। এই অবস্থানটা যেন আমি বুঝতে পারি, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এবং বোঝার পরে এটা যেন নিজে আমলের জিন্দগিতে অর্জন করতে পারি। শিক্ষা এবং দীক্ষা। আমাকে মাঝে মাঝে একজনে বলে যে এই গানে শুনলেন, এই গানে বের হয়ে গেছে। এই অবস্থায় আমরা সবাই আছি, আমি একা না। এই গানে শুনি এখান থেকে বের হয়ে যাই, কারণ আমলের জন্য ধরে রাখি না। আর যদি আমি আমলের জন্য ধরে রাখতাম, সেটা আমার আমলে পর্যবেসিত হয়ে আমি দীক্ষিত হয়ে যেতাম। শিক্ষা এবং দীক্ষা এই দুটো জিনিসই ওজন বিতরণ করতে চাই। দীক্ষা দিচ্ছেন, হাতে কলমে আমাদেরকে দেখাচ্ছেন কীভাবে এটা করতে হবে। শিক্ষা দিচ্ছেন, ক্লাসে বসে বলতেছেন যেভাবে শিক্ষা দিতে হবে। আমরা ইন্তজার করতেছিলাম, ইন্তজারের রেজাল্ট আল্লাহ দিয়েছেন। ইন্তজার একটা সবচেয়ে বড় নিয়ামত। আমরা যে করি আল্লাহ হাজির জন্য ইন্তজার করতেছি, আল্লাহ খুশি হচ্ছেন যে আমার এই মক্কাগুলো তো নিশ্চয় চুপচাপ বসে আছে আল্লাহকে পাওয়ার জন্য। আমরা যেন এই অবস্থাটাই ধরে রাখতে পারি নিজের কাছে। হায় উদাস, অসুবিধা, বেসবরি, এগুলো যেন আমাদের দেশে না থাকে। নিজের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস কামনা করি, বলি আল্লাহ হাজির মসজিদের খেদমত আমরা খেদমত করতে মুসলিম হিসেবে পড়ে দিতে পারি। এই দরজা বিজয় দিতেছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ক্লাস শুরু করতে করতে দেরি হয়ে গেল। হাদিসের বইটা একটা টেলিভিশন প্রোগ্রাম থেকে আবার কেরাত প্রতিযোগিতায় যেতে হয়েছিল হোটেল সোনারগাঁয়ে। তো ওইটা মাত্র 10 জন প্রতিযোগী, শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাড়াতাড়ি দেরি হয়ে গেল। ওই ফর্মালিটি সারতে সারতে দেরি হয়ে যায় একটার পর একটা। তো সংক্ষেপেই ছেড়ে দিব ইনশাল্লাহ, যেহেতু অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন ক্লাসের জন্য। বিশেষ করে অনলাইনে অনেক মানুষ ওয়েট করছে, এরা বারবার ফোনও দিচ্ছিল এর মধ্যে ক্লাস না পেয়ে। তো আমরা ক্লাসের হকটা আদায় করব। ক্লাস কালকে যে বিষয়টি আলোচনা করেছি, যে আপনার ভেতরে নূর পয়দা হবে, নূর জন্ম নিবে, সেটার জন্য আল্লাহর প্রতি আপনার দিলকে নিবিষ্ট রাখতে হবে। আল্লাহর কাজে আপনাকে মজা পাইতে হবে। আপনি নামাজ পড়েন না, কিন্তু আল্লাহর নবী যখন নামাজ পড়তেন দীর্ঘ সময় ধরে নামাজ পড়ার কারণে পা ফুলে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিদ্ধ হলো। তীর বিদ্ধ হওয়ার পরে কেউ আর সেই তীর খুলতে পারে না, ব্যথা পায়। সবাই পরামর্শ দিল হযরত আলী যখন নামাজে দাঁড়াবে তখন যেন এই তীর খোলা হয়। উনি নামাজে দাঁড়ালেন, তীর খুলে ফেললো। সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তীর খোলার জন্য অপেক্ষায় আছো? টেরই পান নাই উনি। কেন? নামাজের মধ্যে মজা পাইতেন। অনেকেই আছেন ক্লাসে আসতে মজা পান না, জোর করে ধরে ক্লাসে নিয়ে আসা যায় না। কেন? আপনি ক্লাসে মজা পান না, ভালো লাগে না আপনার। তাহলে কোথায় ভালো লাগে? আপনার চায়ের দোকানে বসে আড্ডা দিতে ভালো লাগে,
বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে ভালো লাগে, টেলিভিশন দেখতে ভালো লাগে, ঘরে বসে থাকতে ভালো লাগে, কিন্তু ক্লাস করতে ভালো লাগে না। কারণ কি? আপনার আসলে অন্তরে দিনের প্রতি যে মজা, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, এটা নষ্ট হয়ে গেছে, নাই এটা। প্রতিটা মানুষ সে যদি তার নিজেকে স্ক্যান করে, নিজের হালত, নিজের অবস্থা, সে অবশ্যই বুঝতে পারবে যে আমি কোন অবস্থার দিকে আছি। আল্লাহর কাছে আপনি মজা পাচ্ছেন নাকি মজা পাচ্ছেন না? আপনারা যারা এতক্ষণ ধরে ক্লাসে বসে আছেন, দূর দূরান্ত থেকে আপনারা ক্লাসে এসেছেন, এটার মধ্যে মজা না পাইলে আসতে পারতেন না, ইম্পসিবল ব্যাপার। দীর্ঘদিন ধরে আপনাদের যাদের ক্লাসের অভ্যাস হয়েছে, কি এমন অনেকেই আছেন ক্লাস না করে বাসায় বসে থাকলে ভালো লাগে না। অর্থাৎ বিনোদন বলেন, বিনোদন, ভালো লাগা, এটা এই ক্লাসের সাথে আপনাদের যুক্ত হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটাকে বলা হয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক আছে, বিভিন্ন ক্লাব আছে, এগুলোর সাথে যুক্ত হতে পারে মানুষ এবং এইভাবে তাদের এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো চালু রাখতে পারে। সাংস্কৃতিক চর্চা করতে পারে, খেলাধুলা চর্চা করতে পারে, জিমনেশিয়াম আছে ওখানে গিয়ে জিম করতে পারে, আমাদের সুইমিং পুল আছে ওখানে গিয়ে সাঁতার কাটতে পারে। এক একজন এক একটা কার্যক্রমের সাথে জড়িত, স্টুডেন্টদেরকে জড়িত করা হয়। কেন জড়িত করা হয়? তাদের জীবন যেন একঘেয়েমি না হয়ে যায়, আর বিভিন্ন ধরনের বহুমুখী প্রতিভা অনুশীলন করার সুযোগ যেন তারা পায়, এই জন্য এই কাজগুলো করা হয়। কারো কারো ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিসগুলো নেশায় পরিণত হয়। আমার মনে আছে, আমার সময়, আমার ক্লাসমেটদের মধ্যে, আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি করতো ছেলেপেলে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি। এবং এই বিএনসিসি 2 বছর সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে, বিএনসিসিতে সার্টিফিকেট দেওয়া হয়। এরা হচ্ছে বিএনসিসি, এরা হলো বাংলাদেশের রিজার্ভ সেনাবাহিনী। এখন যদি দেশে যুদ্ধ লাগলে এই বিএনসিসিতে যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে যুদ্ধে রাখবে। তার মানে আমিও ডাক পাবো, আমারও সার্টিফিকেট আছে, সামরিক প্রশিক্ষণ নিয়েছি 2 বছর, ক্যান্টনমেন্টে গিয়ে ফায়ারিং প্র্যাকটিস করছি ঢাকা ক্যান্টনমেন্টে। যুদ্ধের জন্য প্রয়োজনীয় যা যা জিনিস লাগে, যা দরকার, এগুলো সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদেরকে, ক্যাম্পিং করেছি আমরা। তো এই যে বিষয়গুলো, আমাদের সাথে একটা ছেলে ছিল ইংরেজি ডিপার্টমেন্টের, এখন সে বিএনসিসি প্র্যাকটিস করতে এসে এখানেই তার সব, মানে এত টাইম সে বিএনসিসিতে দিয়েছে, শেষ পর্যন্ত দেখা গিয়েছে কি অনার্সে সে 3rd ক্লাস পাইছে, অনার্সে 3rd ক্লাস পেয়েছে সে। বিশ্ববিদ্যালয়ে 2টা জিনিস কঠিন, 1st ক্লাস পাওয়াও কঠিন, 3rd ক্লাস পাওয়াও কঠিন, 2nd ক্লাস কিন্তু সবাই পায়। তার মানে একেবারে কি পরিমাণ, মানে তার নেশা পেশা ঘুম সব কিছু মজা পেয়ে গেছে সেটার ভেতরে, এমন মজাই সে পাইছে, কোনো কার্যক্রম তার মিস নাই। এইদিকে সে অনার্সে সে 3rd ক্লাস পেয়েছে। আমিও বিএনসিসি করেছি, আমার টার্গেট ছিল বিএনসিসি করলে এক্সট্রা 25 মার্কস যোগ হয়, এই 25 মার্কস যোগ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই 25 মার্কস যোগ করেছি, আর এই 25 মার্কস যোগ করার কারণে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছি। আমার ফ্যাকাল্টি ফার্স্ট হতে এই 25 মার্ক সহযোগিতা করেছে। কিন্তু ওই ছেলেটা বিএনসিসি করতে গিয়ে তার অনার্সই শেষ করে দিচ্ছে।
আমাদের মধ্যে অনেকে এরকম এক্সট্রা কারিকুলামের সাথে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলেছে, আর সেটাকে সে তার জীবনের এত অবিচ্ছেদ্য অংশ মনে করছে, ওইটার সাথে জড়িত হতে গিয়ে তার জীবনের আসল কোর্সগুলো সে ছেড়ে দিচ্ছে, মানে বিপথে যাওয়ার সব পথগুলো উন্মুক্ত করে ফেলেছে। যুব কাফেলা, এই যে যুব কাফেলা মোবাইল টিপতেছে একজন পিছে বসে, ওই যে এই হাতের মধ্যে মোবাইল, প্রতিদিনই এসে একই অবস্থা, মোবাইল টিপে। এই যে যুব কাফেলা, যুব কাফেলার এত সদস্য আসে না কেন? কি করতেছে ওরা? গিয়ে দেখেন কি করতেছে। ওনার ছেলে দীর্ঘদিন ধরে আসে না, কায়েস খুঁজতে যান এলাকায়, দেখবেন আড্ডা মারতেছে। কি মহা কাম করে ফেলতেছে, আড্ডা মারতেছে। ওইটা ছাড়া জীবন বাঁচবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এখন দেখেন, নিজের জন্য কিছু করতে হবে। অফিসের কাজ করতেছেন অফিসের জন্য, বসের জন্য, কিন্তু নিজের জন্য কি করতেছেন? অফিস কয়দিন থাকবে, দুনিয়ায় কয়দিন থাকবেন, কি চলে যাবেন তো? তা আপনি নিজের জন্য কি করলেন? কি জমা রাখলেন নিজের জন্য? আজকে আমার একসাথে পরীক্ষার ডিউটি ছিল, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ডিউটি ছিল, অনলাইন পরীক্ষা। এইদিকে ওই টেলিভিশন থেকে বলছে কারবালা সম্বন্ধে আলোচনা করতে। এখন আমি গুরুত্ব কোনটাকে দিব? আমি ওইটাকেই গুরুত্ব দিছি বেশি। টাকা কিন্তু আমি এখানে বেশি পাইতাম পরীক্ষার ডিউটি দিলে, কিন্তু না, গুরুত্ব আমি এটাকে বেশি দিয়েছি, যেহেতু এটা দিনই কাজ। দিনই কাজ, কারণ নিজের জন্য কিছু করতে হবে, করে যেতে হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই যে মনের নেশা, অন্তরের নেশা, এটাকে দিনের কাজের জন্য ধরাইতে হবে। অনেকে আছে নিয়মিত ক্লাস করে, দেখি পরিচিত মুখ আসতেছে। যুবকদের মধ্যে নিয়মিত ক্লাস করার ছেলেপেলে কিন্তু কমতেছে আস্তে আস্তে। এলাকার ছেলেপেলে আসে না, কি করতেছে? আড্ডা মারতেছে। আড্ডা থেকে কি হবে? নেক্সট নেশা ধরবে। কারণ আমাদের এই পরিবেশ তো ভালো না। কি হয় আমরা জানি, আমরা তো জানি কি হয় আশেপাশে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যে কথা বলছিলাম, এই জন্য দিনের কাজে মজা না পাইলে, ভালোবাসা তৈরি না হলে আপনি তরিকা বলেন, মারেফত বলেন, এই পথে অগ্রসর হতে পারবেন না। আমরা যে হাদিস পড়ছিলাম, মিকাত সংক্রান্ত হাদিস, আচ্ছা, চারটা মিকাত, জিলহুলাইফা এটা মদিনাবাসীদের জন্য, ইয়ালামলাম ইয়ামানদের জন্য, নাজাদ এবং কার্ন এই চারটাকে
আল্লাহ নবী মিকাত ঠিক করে দিয়েছেন। আমরা যখন হজে যাই, যাওয়ার আগে ইয়ালামলামের আগেই আমরা এহরাম বেঁধে ফেলি। আবার এবার হজ থেকে, মদিনা থেকে আবার হজে আসার সময় আমরা জিল হুলাইফাতে এহরাম বেঁধেছিলাম। সবাই আমরা জুল হুলাইফায় এহরাম বেঁধেছি। তো বাবুস সালাত বিজিল হুলাইফা, عن عبد الله بن يوسف عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم أناخا بالبطحة بذي الحليفة فصلى بها وكان عبد الله بن عمر يفعل ذلك। জিল হুলাইফার মধ্যে একটি জায়গা রয়েছে, যেই জায়গার নাম হলো বাতহা। বাতহা, আল্লাহ নবী জিল হুলাইফাতে ওই বাতহা নামক জায়গায়, ওখানে আল্লাহ নবী নামাজ পড়তেন। এখন ওই জায়গাটা চিহ্নিত করা আছে কিনা জানি না, আমি খুঁজে পাইনি বা দেখিনি। বাতহা, এবং আল্লাহ নবী এখানে নামাজ পড়ার অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন, যে এই জায়গায় নামাজ পড়ার ফজিলত অসংখ্য ফজিলত। তাই আল্লাহ নবী এই বাতহা যেমন নামক জায়গায় আনাখা, তিনি ঘুমালেন বিল বাতহা বিজিল হুলাইফা। এরপর কি করলেন? ফাল্লা ফাসল্লা বিহা, ঘুম থেকে উঠে আল্লাহ নবী সেখানে নামাজ পড়লেন। অকানা আবদুল্লাহ বিন ওমর ইয়াফআলু যালিক, আবদুল্লাহ বিন ওমরও আল্লাহ নবীর দেখা দেখি ওখানে নামাজ পড়েছিলেন। যাক, আমরা বাতহাতে পড়ি আর যাই জায়গায় পড়ি, জিল হুলাইফাতে নামাজ পড়ছি আমরা। عن نافع عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم كان يخرج من طريقة الشجر ويدخل من طريق المعرس وأن رسول الله صلى الله عليه وسلم كان إذا خرج إلى المكة يصلي في مسجد الشجر إذا رجع صلى بذي الحليفة ببطن الوادي وبات حتى يصبحوا। যখন আল্লাহর নবী মক্কায় যেতেন, মদিনার একটা পথ দিয়ে বের হতেন, আসার সময় আবার আরেকটা পথ দিয়ে আসতেন। এটা আল্লাহর নবীর একটা সুন্নত ছিল। ঈদের জামাতে যখন যেতেন, এক পথ দিয়ে যেতেন, আরেক পথ দিয়ে আসতেন। এক পথ দিয়ে যেতেন, আরেক পথ দিয়ে আসতেন। আপনারা কিন্তু সহজে এই সুন্নত পালন করতে পারেন। যখন ঈদের জামাতে আসবেন, কি আসার সময় হয়তো ম্যাটানির এই দিক দিয়ে আসলেন, যাওয়ার সময় বাজারের ওই দিক দিয়ে গেলেন, জাস্ট একটু রাস্তা চেঞ্জ করতেন। ঠিক সেইভাবে আল্লাহ নবী মদিনা থেকে বের হওয়া এবং মদিনা থেকে ঢোকার সময়ও আল্লাহ নবী এই রাস্তাটাকে পরিবর্তন করে নিতেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কানা ইয়াখরুজু মিন তারিকিশ শাজার। তারিকিশ শাজার, সাজার নামে যে রাস্তা, সাজার হচ্ছে গাছ, গাছে ভরা যে রাস্তা, এই রাস্তা দিয়ে আল্লাহ নবী বের হতেন। আল্লাহু আলাম, এখন এটা তো আমাদের পক্ষে আসলে চিহ্নিত করা সম্ভব না। এখন হয়তো মদিনাবাসীরা জানে, কিন্তু জানলেও অনেক কিছু তারা এখন বলে না, গোপন রাখে। কারণ মানুষের যে একটা ঢল পড়বে, এটাকে তারা সামাল দিতে পারবে না, এই কারণেই এগুলো বলে না। যেমন দেখবেন যে বৃষ্টি হলে হাতিম বন্ধ করে দেয়। বৃষ্টি হবে হবে ভাব, হাতিমের মধ্যে যত মানুষ আছে সব বাইর করে দিয়ে হাতিম বন্ধ করে দেয়। তার কারণ হলো, যদি খোলা থাকে, ওই যে মিজাবের রহমত দিয়ে যে পানি পড়বে, ওই পানি নেওয়ার জন্য মারামারি করে দেখবেন যে বহু মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন কিন্তু পানি কেউ ধরতে পারে না, আগেই বের করে দেয় হাতিম থেকে বৃষ্টি নামা। কিন্তু আগে তো খোলা ছিল ওগুলো। তো আচ্ছা, কানা ইয়াখরুজু মিন তারিকিশ শাজার ওয়া ইয়াদখুলু মিন তারিকিল মা'রাস, এটা আরেকটা রাস্তা। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা ইলা মক্কা
যখন আল্লাহ নবী মক্কার দিকে বের হতেন, ইউসাল্লি ফি মসজিদিস সাজার, তিনি মসজিদের সাজারে নামাজ পড়তেন। এটা খুঁজে পাওয়া সম্ভব, মসজিদের সাজার। মক্কা থেকে বের হওয়ার সময় মসজিদের সাজারে উনি আল্লাহ নবী নামাজ পড়তেন। এই জায়গাগুলো চিহ্নিত আছে এবং মানুষজন এগুলো জায়গায় এক এক তরিকার মানুষ এক একটা জায়গাকে বেছে নিয়েছে। যেমন তায়েফ থেকে ফেরার পথে আল্লাহ নবী এক জায়গায় গোসল করেছিলেন, নামাজ পড়েছিলেন। এখন দেখবেন ওই জায়গায় অনেক মানুষ থামে নামাজ পড়ে, তায়েফ থেকে ফেরার পথে। মিন তারিকিশ শাজার ওয়া ইয়াদখুলু মিন তারিকিল মাদ্রাস ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা মক্কা ইউসাল্লি ফি মসজিদিশ শাজার ওয়া ইযা রাজাআ সাল্লা বিজিল হুলাইফা বিবাতনিল ওয়াদি ওয়া বাতা হাত্তা ইউসাব্বিহ, এবং ফজর হওয়া পর্যন্ত ওই জুল হুলাইফায় আল্লাহর নবী অপেক্ষা করতেন। যেই জিল হুলাইফায় আমরা নামাজ পড়েছি, আল্লাহ নবী যখন মক্কা থেকে বের হতেন, বের হওয়ার সময় ওই জিল হুলাইফায় ওই জায়গায় আল্লাহ নবী নামাজ পড়তেন এবং ফজর পর্যন্ত, ভোর হওয়া পর্যন্ত সেখানে আল্লাহ নবী অপেক্ষা করতেন। মোহাম্মদ কবির হোসেন, এহসান সুলতানা, মোহাম্মদ আবুল হোসেন, এ কে আজাদ, আমাদের হাসিব ভাই আছেন, আমরিন শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আনোয়ারা শরীফ, ফাইম ফাইজুল্লাহ, সোহেল খান, মোহাম্মদ আজাদ, আশেক মাহমুদ, লুনা তাবাসসুম লুবনা, শোয়েব খান, সাগর সরকার, নুরুল ইসলাম ফরিদপুর থেকে দেখছেন, সাগর সরকার, আব্দুল হাফিজ, ওমর শরীফ, পাখির ভেজ, হাসান আবদুল্লাহ, মোহাম্মদ আব্দুস সত্তার, তহুফা লাবিব, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আলামিন আহমেদ, এইচ কে কনক, সঞ্জিদা রেজা, মুস্তাহিদ নূর মাহিন, শফি ফরিদ, এইচ কে হানিফ, তাসনিম তাহের সিফাত, আমাদের মজুমদার ভাই আছেন, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে দোয়া চেয়েছেন, আইরিন সুলতানা, সহিফা বিনতে আমির। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা মিলাদ পড়ছি একজন, হ্যাঁ আচ্ছা, আপনার মাকসুদ, ওনার বন্ধুর আইসিইউতে আছে, কি নাম কি জানেন ওনার? হ্যাঁ, সুফিয়া বেগম। উনি খুবই অসুস্থ, এই জন্য উনি মিলাদ পড়াচ্ছেন, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে নেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যাক, আল্লাহ রহম করুক, আল্লাহ হেফাজত করুক। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قد يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد
صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام أهلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবাইন তাবাইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা তোমার যে অসুস্থ বান্দির জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দিকে সুস্থ করে দাও আল্লাহ সে যেন তোমার দ্বীনের পথে কায়েম থাকতে পারে সে তৌফিক তুমি তাকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم